আজকে বিছানায় শুই প্লিজ। না, বিছানায় জায়গা নেই, তুমি সোফায় গিয়ে ঘুমাও। প্লিজ, সোফায় শুইতে ভালো লাগে না, প্লিজ আজকে বিছানায় শুই। ওহো, আপনার বিছানায় ঘুমানোর কোনো প্রয়োজন নেই, এখন আপনি আসতে পারেন, আমার অনেক ঘুম পেয়েছে। বলেই রোজা শুয়ে পড়ল। বুঝলাম না এই মেয়ে এত জেদি কেন। একরাশ হতাশা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছেই না। হঠাৎ রোজা বলল, কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে, আমি কিছু মনে করব না। আমি শুনেও চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি। কি হলো, কথা কানে যায়নি? বললাম কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে। এইবার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে ও হালকা রেগে গেছে। তারপরেও আমি চুপ করে রইলাম। হঠাৎ এমন মনে হলো কেউ আমার সামনে সাপের মতো ফোঁসফোঁস করছে। এক চোখ খুলে দেখি রোজা আমার সামনে দাঁড়িয়ে ফোঁসফোঁস করছে। আমি ভয়ে চোখ বন্ধ করে রাখলাম। কি হলো, আপনি কি শোনেননি? আপনাকে বিছানায় গিয়ে ঘুমানোর জন্য বললাম। আপনি কি আমাকে বলছেন? আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? সরি আপু, আমি এখানেই ঠিক আছি। আমার অনেক ঘুম পাচ্ছে, আপনি এখন আসতে পারেন। এই আপু কাকে বললা? হ্যাঁ, আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে? রোজা আমার গলায় টিপ দিয়ে বলল। তোমাকে আমি একেবারে মেরে ফেলবো আর একবার আমাকে আপু বললে। তো আপনাকে আমি কি বলবো? বউয়ের বাইরে যদি অন্য কিছু বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। কথাটা বলতেই রোজার রাগ এক মুহূর্তে লজ্জায় পরিণত হয়ে গেল, কারণ ও আমার বুকের উপর বসেছিল। সেকেন্ড মধ্যে আমার বুক থেকে নেমে গেল। বিছানায় গিয়ে ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার বানিয়ে শুয়ে পড়ল। আমার দিকে আর একবারও তাকাইনি। আমি সোফা থেকে নেমে রোজার পাশে গিয়ে শুয়ে পড়লাম। আজকে প্রথমবার রোজা আমার আর ওর মাঝে বালিশ রেখেছে। কি আর করার, ঘুমিয়ে পড়লাম। সকালে বুকের উপর কিছু একটা অনুভব করছি। চোখ খুলে দেখি রোজা আগের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। ওর চেহারার ওপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। খুব মায়াবী লাগছে ওর চেহারার। আজকে অনেক দিন পর ও আবার আমার বুকের উপর মাথা রেখেছে। মন চাচ্ছে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 6টা বাজে। বেশি কিছু না ভেবে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই রোজা বলল, কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি? তুমি জেগেছিলে? আর এত শক্ত করে কেউ কাউকে জড়িয়ে ধরে? মরে যাব তো। আমার বউ, আমি যা মনে চাই তা করব, আপনার কি? আমার বউ মানে? কাল রাতে না বললেন বউ বলতে, তাই বললাম। তার মানে তুই আমার কথাই বলেছিস? আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবেসে বলেছিস। কুত্তা, ছাড় আমাকে, আমার শরীরে টাচ করবি না। আমি তো রিয়াকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে যাব কেন? রোজা উঠে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা, এই মাইয়ার কি কমন সেন্স নেই? আমি যদি রিয়াকে ভালোবাসতাম তাহলে এখন রিয়ার সাথে থাকতাম। আমি এখানে ওর সাথে কেন থাকতাম? এখন কাঁদতে কাঁদতে বাড়িঘর ভাসিয়ে ফেলবে। সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। হঠাৎ আমি বললাম, আঙ্কেল, একটা কথা বলার ছিল। বাবা বলো, কি বলবা? আঙ্কেল, বাসা থেকে কল আসছিল, অফিসে নাকি একটু সমস্যা হয়েছে, তাই আজকেই বাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার কথা শুনতেই রোজা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই কি বাবা, কিছুদিন হলো এলে আর এখনই চলে যেতে চাচ্ছ? না মানে আন্টি, অনেক দিন হলো আসছি, অনেক কাজ পড়ে আছে। আবার রোজার ও তো অনেক দিন হলো চাকরি থেকে ছুটি নিয়েছে। তা ঠিক আছে, তাই বলে আজকে চলে যেতে হবে? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। সবার সাথে নাস্তা শেষ করে রুমে আসলাম। রোজা আমার পিছে পিছে রুমে আসতেই দরজা লাগিয়ে দিয়ে বলল, এই তুমি নিচে আব্বুকে কি বললা? কেন, তুমি শোনোনি? শুনছি তো। আর আমি তোমার সাথে কোথাও যাব না। কোথাও যাবে না মানে? সবসময় কি বাপের বাড়িতে থাকবে নাকি? তাহলে আমি কই থাকবো? আপনার বিয়ে হয়েছে, আপনি কি ভুলে গিয়েছেন? আমার বিয়ে হয়েছে, তাহলে আমার স্বামীকে? ওর এই অদ্ভুত প্রশ্ন শুনে মন চাচ্ছে নিজের হাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলি। আমি কে? মানুষ। দেখো, আমার সাথে মজা করা বন্ধ করো প্লিজ। আর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও। আচ্ছা, মজা করা বাদ দিলাম, কিন্তু একটা কথার জবাব চাই। কি? তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি করে বলবো? না, মিথ্যা করে বলো। আসলে আজকে রিয়ার সাথে আমার বিয়ে, তো বাসর ঘর সাজানোর মতো কোনো মানুষ পাই নাই, তাই তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, যেন তুমি আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো। ওর সাথে মজা করে বললাম,
কিন্তু এখন দেখি এই মাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। কি বললি আরেকবার বলতো? দেখ আজকে তোর অবস্থা আমি কি করি। রোজা আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে শুরু করলো এলোপাতারি। কুত্তা, লাল বান্দর, ব্যাং, শয়তান, আর বলবি ওই ডাইনির নাম? আরে এত মারলে বলবো কেমনে? ছাড় আমার হাত, তোকে আজ মেরেই ফেলবো। তুই ওই মেয়ের সাথে বাসর করবি তাই না? আমার কি দোষ? তুমি তো বললে মিথ্যা কথা বলতে। আমি তাই বলে তুই এই কথা বলবি? কিছু না বলে রোজাকে টান মেরে আমার বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও যেই উঠতে যাবে তার আগেই ওর দুবাহু ধরে ওকে বিছানার সাথে চেপে ধরলাম। আমাকে ধরে রেখেছেন কেন? যান আপনার প্রেমিকার কাছে যান। আমি তো আমার প্রেমিকার কাছেই আছি। রোজার মুখের একেবারে সামনে মুখ নিয়ে বললাম। মানে? আরে গাদিমাইয়া, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। রোজার কপালে চুমু এঁকে দিয়ে বললাম। কচু বাসো, আজ পর্যন্ত তো একদিনও বললে না ভালোবাসি। সরি সোনা, প্লিজ রাগ করো না। তোমাকে অনেকদিন বলার চেষ্টা করছি কিন্তু কোনোদিন বলতে পারিনি। আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। সত্যি তুমি আমাকে সত্যি ভালোবাসো? রোজাকে কিছু বলতে না দিয়ে আমাদের দুজনের ঠোঁটটা এক করে দিলাম, না হলে প্রশ্ন করতে করতে আমার মাথা খাইতো। তারপর রেডি হয়ে নিচে নামলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি গাড়ি ড্রাইভ করছি আর রোজা আমার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো। জানো আজকে আমি অনেক অনেক খুশি। কেন? কারণ এই ভিতর ডিম শেষমেশ আমাকে ভালোবাসি কথাটা বলতে পারলো। তুমি কি আমাকে ভিতর ডিম বললা? গাড়িতে কি আর কাউকে দেখতে পেয়েছো? আমি কিছুই বললাম না, চুপচাপ ড্রাইভ করতে লাগলাম। আমার বাবুটা কি রাগ করেছে? আমি কোনো কথা বলছি না। রোজা ওর জায়গা থেকে উঠে আমার গালে চুমু দিয়ে বলল। কথা বলো, না হলে কিন্তু কেঁদে ফেলবো। এইটাই তো পারো, কিছু হইলেই ভ্যাঁ ভ্যাঁ করে নাকের পানি চোখের পানি এক করে দাও। ওকে রাগানোর জন্য বললাম। রোজা বন্দুক বের করে বাম হাতে রেখে বলল। বুঝলাম না, এই মায়া কি সবসময় বন্দুক সাথে করে নিয়ে ঘুরে নাকি? কি যেন বললাম আমি শুনতে পাইনি, আরেকবার বলো তো। কই না তো, কিছু বলিনি। না মানে আমার মনে হলো কিছু বলছো। সারা রাস্তা এইভাবে খুনসুটি ঝগড়া করতে করতে পার করে দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে পড়লাম ঘুমানোর জন্য। আগের মতো আজকে রোজা আমার বুকের উপর মাথা রেখে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। কিছুদিন পর বাসায় এক পার্টির আয়োজন করা হয়। পার্টিটা ছিল সবাইকে জানানোর জন্য যে রোজা হচ্ছে চৌধুরী বাড়ির বউ। কথাটা শুনে সবাই খুশি হয়, সাথে কিছু মানুষ অবাকও হয়। আর তারা হচ্ছে আমার প্রিয় হারামি বন্ধুরা আর রিয়া আর ওর হাজবেন্ড। কিছুদিন পর রাতে রোজা আর আমি বেলকনিতে বসেছিলাম। হঠাৎ রোজা আমার কাঁধের উপর মাথা রেখে বলল। শোনো, বলো, কি বলবে? ভাবতেছি পুলিশের চাকরি ছেড়ে দেব। কেন? তোমার সাথে তো ঘুরতে পারি না, চাকরি ছেড়ে দিয়ে সারাদিন তোমার সাথে ঘুরবো, মজা করব, প্রেম করব। মায়ের একটাও মাটিতে পড়বে না যদি চাকরি ছেড়ে দেওয়ার কথা আরেকবার বলো। কেন? তুমি আমাকে ভালোবাসো নাকি পুলিশের চাকরিকে? আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু একটা কথা আছে। রোজা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল। কি? আমি রোজার কানে কানে বললাম, পুলিশ হওয়া আমার ছোটবেলার শখ ছিল। তাই? এইভাবে চলছিল আমাদের সংসার। 7 বছর পরে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসলাম। বাসায় আসতেই আমার মেয়ে দাদির কোল থেকে নেমে আব্বু আব্বু বলতে বলতে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। রোজা একটা প্রিন্সেস জন্ম দিয়েছে। কোলে তুলে গালে চুমু দিয়ে বললাম, আমার প্রিন্সেসটা আজকে সারাদিন কি করেছে? কথা বলে, আগে আমার চকলেট দাও। আমি পকেট থেকে একটা চকলেট বের করে নীলার হাতে দিলাম। আমার মেয়ে চকলেট পেয়ে আমার পুরো চেহারা আদর করে বলে দিল, পুরো রোজার মতো হয়েছে। আমি নীলাকে নিয়ে রুমে এসে ওকে খাটে বসিয়ে বললাম, আম্মু তুমি বসে চকলেট খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। নীলাকে খাটে বসিয়ে ফ্রেশ হতে গেলাম। অল্প কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নীলা চকলেট খেতে খেতে 2 গালে মেখে ফেলেছে। আমি খাটে শুয়ে নীলাকে আমার বুকের উপর বসিয়ে বললাম, প্রিন্সেস আজকে তোমার আম্মুর আসতে একটু লেট করছে না? এক জায়গা দিয়ে ভালোই হয়েছে। এখন তোমার আম্মু থাকলে আমার সাথে ঝগড়া করতো, কারণ তোমার আম্মুর জন্য চকলেট আনি নাই। নীলা হাসতে লাগলাম। আসলেই রোজা যদি জানতে পারে তাহলে আমাকে এই ডায়লগে দিত। দুজনেই হাসতে লাগলাম। হঠাৎ সাপের মতো ফোঁসফোঁস আওয়াজ হতে লাগলো।
আমরা দুজনে হাসি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফোঁস করছে। নীলা চুপচাপ আমার কোল থেকে নেমে রোজার কাছে গেল। রোজা ওকে কোলে তুলে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল, আম্মু, তোমার আব্বু কি আমার ব্যাপারে নিয়ে কথা বলছিল? নীলা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে দাদুর সাথে খেলা করো, যাও। নীলা কোল থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রোজা দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, কি বলছিল আমার নামে? কই কিছুই বলি নাই। আমি কিন্তু শুনেছি। সরি সোনা, আজকে তোমার জন্য চকলেট আনি নাই। সমস্যা নাই, 20টা কিস করলেই হয়ে যাবে। এর কম করলে হয় না? ওহো, একটাও কম না। সমস্যা নেই, আমি রাজি আছি। রোজাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওকে আদর করতে করতে হারিয়ে গেলাম ভালোবাসার মায়াজালে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো প্রেমের তাজমহল ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।